জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। ওসমান হাদির জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ এই জানাজায় শরীক হন। জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউ জনসমুদ্রে পরিণত হয়। ওসমান হাদির জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ওসমান হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। তাই নির্বাচনের যে প্রক্রিয়া হাদি শিখিয়ে গেছেন, সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, তুমি সবকিছু শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আর সেখানেই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।